আমার মনে হয় যেটা সব রোগের আতুরঘর। ইনডাইজেশন, দেখো যত রোগের উৎপত্তি, সেই উৎপত্তির কারণ কিন্তু হচ্ছে ইনডাইজেশন। সেটাকে আমরা গুরুত্ব দিই না। আজকে নর্মালি কি হয়, যখনই আমাদের খাওয়া দাওয়াটা প্রপারলি ডাইজেস্ট হচ্ছে না, তখনই আমাদের কনস্টিপেশন শুরু হয়, তখনই আমাদের প্রবলেমস হয়। কিন্তু আমরা ওটাকে কিন্তু তখন কি হয়, সব বাই ফোর্স মেথডের মধ্যে আমরা ঢুকে যাই, যে কোনোভাবেই যেটা আছে আমার স্টুলটা হয়ে গেলেই হয়ে গেল, আমি কোনো কিছু ধারি না, আমার সিস্টেমটাকে নিয়ে আমি কোনো কিছু মানছি না। কিন্তু আমি বলবো সিস্টেমটাকে ঠিক করুন, তাহলে কি হবে যে আপনার রোগ কিন্তু আপনার ঘরটা বাসা বাঁধবে না। এটা একদম বাস্তব কথা। আরেকটা জিনিস আমি জানতে চাইবো, সেটা হচ্ছে যে ইনডাইজেশনের সঙ্গে সঙ্গে যেটা আমরা পাই যে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এবং তার সঙ্গে সঙ্গে পেটের সমস্যা, এটা দুটোই রিলেটেড, একটার সঙ্গে আরেকটা জড়িত আছে। আজকে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি হয় কখন? যখন আমাদের ইনডাইজেশন হচ্ছে, খাওয়া দাওয়াটা প্রপারলি ডাইজেস্ট হচ্ছে না। আমরা তখন কি হচ্ছে, জোর জবরদস্তি আমরা ওটাকে মেথডটাকে ক্লিয়ার, আমরা চাপার চেষ্টা করি সঙ্গে সঙ্গে, যে গ্যাস হচ্ছে চাপিয়ে দাও। হ্যাঁ, আমরা দরকার হলে সেই বাইরে থেকে নর্মাল সফট ড্রিঙ্কস কিনেও খেয়ে ফেলছি যে আমার গ্যাসটা বাবা থেমে যাক, কিন্তু হচ্ছে না। ওটা তো আরো বরঞ্চ পরবর্তীতে পরবর্তী স্টেজটাকে একটা টেলিফোন